হেই গাইজ, যদি তোমরা প্ল্যান করছো মায়াপুর আসার জন্য, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য একদম বেস্ট ভিডিও হতে চলেছে। ফার্স্টেই চলে আসি মায়াপুর কখন ভিজিট করা উচিত। তো ফ্রাইডে, স্যাটারডে, সানডে ভিজিট করা একদমই উচিত না, কারণ কি এগুলো ছুটির টাইম, কোনো হোটেল তোমরা ফাঁকা পাবে না। আর যদি তোমরা এই বড় মন্দিরটা ভিজিট করতে চাইছো, তাহলে আমি একদমই রিকমেন্ড করবো না, কারণ কি এটা ভেতর থেকে পুরোপুরি তৈরি হয়নি। 100 টাকার টিকিট কেটে এই মন্দিরটা ভিজিট করা একদমই ওয়ার্থ ফর ইট হবে না। আর এখানে ঘোরার জন্য হচ্ছে রাতের টাইম আর বিকেলের টাইমটা বেস্ট। যদি তোমরা গোশালা দেখবে তাহলে ওটা আগে যেতে পারো, মানে সকালবেলার টাইমটা বেস্ট টাইম টু ভিজিট গোশালা। এখান থেকে টোটো তোমাদের 15 টাকায় বলবে, যদি তোমরা বার্গেন করতে পারো ভালো, তাহলে তোমরা 10 টাকায় পেয়ে যেতে পারো। এই মন্দিরটা আমি বলবো মাস্ট ভিজিট। 5 টাকা দিয়ে তোমাদের মোবাইল জমা করি এই মন্দিরটা একবার দেখতেই পারো, খুবই ভালো লাগবে। আর এটা তোমাদের ভালো লাগবে বিকেলবেলা, নাহলে রাত্রেবেলা। তোমরা ভাবছো যে গিফট কিনবে, তাহলে নামহাটের এই গিফট সেন্টারটা ভিজিট করতে পারো। এখানে খুবই কম দামে ভালো ভালো জিনিস পেয়ে যাবে, যেগুলো বাইরে একটু রেট বেশি থাকে, এখানে তুমি ডিসকাউন্টও পেতে পারো। এটা সকাল 9টা থেকে 12টা অবধি খোলা থাকে। তারপরেই চলে আসো গঙ্গাঘাট ভিজিট করতে। এখানে বয়স্কদের একটু প্রবলেম হতে পারে, আর এখানে স্নান করার পরে গঙ্গা মায়ের মন্দিরও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। তারপরে রাত্রে আমরা চলে এলাম ফেমাস রানাদার বিরিয়ানি ট্রাই করতে। যদি তোমরা নামহাট থেকে আসছো, টোটো তোমাদের 10 টাকা নেবে এখানে আসতে। এজন্যই বলে ফেমাস হওয়াও বিপদ, কোথা থেকে লোক চলে আসবে কন্ট্রোভার্সি করার জন্য। বাই দ্য ওয়ে, দোকানটার নাম হচ্ছে জগন্নাথ ভেজ বিরিয়ানি, বাকি রানাদা লেখাই থাকবে। ভেজ হলেও বিরিয়ানিটা সত্যিই ভালো ছিল, যারা ননভেজ তাদেরও ভালো লাগবে এর টেস্ট। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। হরে কৃষ্ণ। এই ছোট্ট ভাইটার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, ওর পাশে থেকো। খুব মিষ্টি হাসি।